কি ব্যাপার? যা চলে যা, আবার পরে আসবি, যা আবার লাঞ্চের সময় আসবি, আবার পরে আসবি, যা টাটা টাটা। আজকে আমি ভোলা মাছের টক বানাবো। ওয়াও, দারুণ ব্যাপার, ভোলা মাছের টক। হ্যাঁ, এটা খেতে খুব ভালো লাগে একদম। আর আমি একা খাবো তো, আজকে আমার মেয়ে নেই বাড়িতে, স্কুলে চলে গেছে, তার স্কুলে অনুষ্ঠান, সেই জন্য আমি একা। মানে আমি যদিও এখানে আছি কিন্তু আমি খেতে নেই, মানে আজকে আমি খাবো না, তাই বলছেন আর কি, যে খাওয়াতে মা নেই। আর এই যে রান্নাটাও হয়ে গেছে মা, তবে এইটা একটু আমি এখানে খেয়ে যাব, আমি এটা খেয়ে যাব, ভাত দিয়ে খাবো না, এমনি আমি একটু খালি মুখে খাবো। বন্ধুরা দেখুন, এই রান্নাটা এর আগের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, হচ্ছে মা 2 পিস ভোলা মাছ নিয়েছেন। আর এটা কি নিয়েছো বলো? তেঁতুল নিয়েছি এবং তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো। আচ্ছা, আর সাথে এটা কি নিয়েছো? এটা ফুলকপি নিয়েছি, ফুলকপি ছোট ছোট করে কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টক বানাবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। একদম শর্টকাট পদ্ধতিতে মা রান্না করছেন, বন্ধুরা দেখতে থাকুন, একদম স্পটে। বন্ধু এসে গেছে, বান্ধবী, ও বান্ধবী, ফুটফুটি ফুটফুটি সে বসছে, শুধু পাখিগুলো সামনে আছে, ধরবে কখন পাখি আসবে। এই যে পাখি বসছে, দেখুন ফিঙে পাখি, তার দিকে তাকিয়ে আছে কেমন, দেখুন। ফুটফুটি, তুই পাখি ধরলে তোকে আমি মারবো, আয়। পেটে কটা বাচ্চা আছে। ফুটফুটি, তাকে দেখুন, ফুটফুটি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই তেঁতুল এবং হলুদ গুঁড়া দিয়েছিলাম, মাখিয়েছিলাম, দিয়ে দিলাম জলটা। আর একটু জল লাগবে, আবার একটু জল দিয়ে দেবো। বিড়ি ভিজিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, তাই আজকে বড়ি দেওয়া হবে, দারুণ ব্যাপার। বন্ধুরা, সে বড়ি দেওয়ার ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। বড়িটা তারপরে বিড়ি বেটে পুরা হবে, তারপরে তাকে আবার মিক্স করে দেওয়া হবে, বেটে আবার বড়ি দিব। বড়িতে আবার অনেক কিছু সাজ সরঞ্জাম পড়বে, তো বড়ির ভিডিওটাও মা দেখাবে। হ্যাঁ, টকটা ফুটে এসছে, এই যে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেগুলো দিয়ে দিলাম। বাহ, দারুণ দারুণ হবে, অনেক মজা হবে মনে হচ্ছে খেতে, জানো। হ্যাঁ, এই যে দারুণ, ওয়াও, একদম নতুন পদ্ধতিতে, একদম ফুলে ফুলে টক। হ্যাঁ, একদম ফুলু ফুলু টক, ফুলু ফুলু টক, দারুণ জমিয়ে যাবে পুরো, একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, একদম ফুটে গেছে, দারুণ। চারপাশে এইভাবে ঠিক করে দিলাম, এরপর একটু উপরে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে মাছ দেখছেন, মাছ, মাছ দারুণ। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা।